বিফ বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এই তিনটা বিষয় ফলো করলে আপনার বিরিয়ানি হবে সবার থেকে সেরা, অনেক বেশি মজার। এই যে প্রথমত হচ্ছে মাংসটা রান্না, পারফেক্ট মশলা দিয়ে এই মাংসটা ভালোভাবে রান্না করতে পারলেই বিরিয়ানি হবে অনেক বেশি মজার। সেই সাথে মাংস ম্যারিনেট করে রাখা এবং বিরিয়ানির পোলাওটা হতে হবে ঝরঝরে এবং ধবধবে সাদা। এই যে দেখুন মাংস রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এই সবগুলো বিষয় মাথায় রেখে আজকে খুব সহজ রেসিপিতে বিফ বিরিয়ানি রান্না করে নিয়েছি। মশলার সঠিক পরিমাণ সহ শেয়ার করব। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ টক দই এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিব। কোনো রকম কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ বাটা আমি ব্যবহার করব না। এখানে 2 কেজি পরিমাণ হাঁড় এবং সলিড মাংস নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, একটা জায়ফল, কয়েক টুকরা জয়ত্রী মিলে ব্লেন্ড করে নিয়েছি, 1 টেবিল চামচের মতো হয়েছে। আর ওই যে টক দই আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করাটা দিয়েছি। এখানে কাবাব চিনি, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমার হাতের বানানো স্পেশাল একটা মশলা, এটা হচ্ছে গরম মশলা। এখানে অনেক ধরনের মশলা আছে, এখান থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আর ওই যে 10 টাকা দামের গুঁড়া দুধ আছে, সেই গুঁড়া দুধের পুরো প্যাকেটটা দিয়েছি। এখানে কিছুটা গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। 1 কাপ থেকে একটু কম পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়েছি। টক দই আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করা ওটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর কোনো রকম পানি না দিয়ে পাতিলটা আমি চুলায় বসিয়ে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমানো থাকবে, যেহেতু বাদাম টক দই দেওয়া আছে খুব সহজে নিচে লেগে যেতে পারে, তাহলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর একটু পানি দিয়েছি। টোটাল 1 ঘন্টায় আমার রান্নাটা হয়ে গিয়েছে। কিছুটা আলু দিয়েছি আর এখন 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর ঘি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। ঝোল থেকে কিন্তু তেল আলাদা হয়ে গিয়েছে। এই যে মাংস রান্নাটা এমন হবে বেশি ঝোল যেন না থাকে, আমি চুলাটা বন্ধ করে এক সাইডে রেখে দিয়েছি। এখানে বড় সাইজের একটা পাতিলে কিছুটা ঘি, তেল আর গরম মশলা দিয়ে পোলাও চাল দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল দিয়েছি, যেটা ধুয়ে আমি পানি জড়িয়ে রেখে দিয়েছি আগে ভালো করে তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে। এখন চালের দ্বিগুণ ফুটন্ত গরম পানি দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি লেবুর রস দিচ্ছি। এতে করে পোলাও চালটা পোলাওটা অনেক ঝরঝরে আর সাদা হবে। পানিটা কমে যাওয়ার পর একেবারে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। পোলাওটা অনেকটা হয়ে গেছে, চুলার আঁচটা নিবো নিবো করে অর্ধেক পোলাও উঠিয়ে নিচ্ছি আর ওই যে মাংস রান্নাটা এখন পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এ পর্যায়ে একটা কথা বলিনি, এখানে মাংসের পরিমাণ পোলাও চালের দ্বিগুণ নিয়েছি। 1.5 কেজি পরিমাণ মাংস নিলেও হবে, আমি কিছুটা পরিমাণ মাংস আলাদা করে রেখে দিব, সেজন্য 2 কেজি নিয়েছি। এখন মাংসের উপরে পেঁয়াজ বেরেস্তা, কিছুটা কাঁচামরিচ, কিশমিশ, আলু বকরা, কেওয়া জল, গোলাপ জল, ঘি এগুলো দিয়ে যে পোলাওগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি এখন সেগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে নিবু নিবু থাকবে। এই যে অনেক বেশি চাপা যাবে না, হালকা একটু এভাবে আলতো করে মিশিয়ে দিয়ে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা কিন্তু বন্ধ। আর চুলায় একটা তাওয়া দিয়ে নিবু নিবু করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে এই যে দেখুন বাফ উঠে গিয়েছে। আমি এখন ঢাকনা থেকে এভাবে পানিগুলো মুছে পোলাওগুলো বিরিয়ানিটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর আমার পুরো বাসায় কিন্তু বিরিয়ানির গ্রান হয়ে গেছে। এই রেসিপি ফলো করে একবার হলেও রান্না করবেন, একেবারে পারফেক্ট হবে এবং অনেক বেশি মজার হবে। এই তো মিশিয়ে নিয়ে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। ছুটির দিন হলে এরকম চেষ্টা করি স্পেশাল কিছু রান্না করার জন্য, যেহেতু সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া হয়। আর এই তো সবগুলো প্লেট সাজিয়ে নিয়ে আমি এখন কোক নিয়ে নিচ্ছি। আর এই যে কিছুটা মাংস আলাদা করে রেখে দিয়েছি, এটা আমার মেয়ে পছন্দ করে একটু মাংস আলাদা থাকলে, খেতে ওর কাছে নাকি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।